আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী নিয়ে ফাইনাল খেলা খেলে দিল ইরান। ইরানের সবচেয়ে বড় অস্ত্র সেটা হলো হরমুজ প্রণালী। কারণ এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের অর্থনীতি একেবারে টালমাটাল হয়ে যাবে। পুরো বিশ্ব এটা আক্রান্ত হবে, পুরো বিশ্ব একটা ঝাঁকুনি খাবে। হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর যত বাণিজ্য হয় তার 20% এই প্রণালী দিয়ে হয়। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই প্রণালী দিয়ে তেল এবং গ্যাস, যেটা বর্তমান আধুনিক যুগে একেবারে না হইলে একেবারে আধুনিক যুগ সম্পূর্ণ অচল। আপনার বিদ্যুৎ উৎপাদন করতে হলে তেল লাগবে, গ্যাস লাগবে। আপনার মিল ফ্যাক্টরি চালাতে হলে তেল গ্যাস ছাড়া চলবে না। হেন কোনো সেক্টর নাই, শুধু কৃষি সেক্টর না, একেবারে সব সেক্টর আপনার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাতে কি হবে, হু হু করে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। সব সেক্টর আপনার বন্ধ হয়ে যাবে, একটা সেক্টর আপনি চালু রাখতে পারবেন না তেল এবং গ্যাস ছাড়া। এই তেল গ্যাসের উপর সব নির্ভরশীল। আপনি বিদ্যুৎ উৎপাদন করতে হলে আপনাকে তেল লাগবে, গ্যাস লাগবে। তেল দিয়ে উৎপাদন করে, গ্যাস দিয়ে উৎপাদন করে, অথবা কয়লা দিয়ে উৎপাদন করে। কয়লা দিয়ে উৎপাদন করলে যে মেশিনগুলি চলে ওগুলি কিন্তু গ্যাসে চলে অথবা আপনার এই তেলে চলে। তা এই প্রণালী দিয়ে পৃথিবীর 25% গ্যাস চলাচল করে, বিজনেস হয় এখান দিয়ে। আর 50% গ্যাস এই দিক দিয়ে চলাচল করে, ব্যবসা হয় এই প্রণালী দিয়ে। আর তেলের 25% এই প্রণালী দিয়ে চলাচল করে। এই প্রণালীটা বন্ধ করে দেওয়ার অর্থ হলো পৃথিবীর অর্থনীতিকে একেবারে গলা চেপে ধরা, যেটা এখন ইরান ধরছে। ইরান ফাইনালি একেবারে আজকে এটা শুরু করছে। হরমুজ প্রণালীতে স্থলমাইন পুঁতে রাখা, এই স্থলমাইন খুবই বিপজ্জনক। এগুলি পুঁতে রাখা, এগুলি যদি কোনো জাহাজ এদিক দিয়ে চলাচল করে আর একটা আঘাত পায় তাহলে সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং ওই জাহাজ পুরো ধ্বংস হয়ে যাবে। এভাবে হাজার হাজার মাইল ইরান বসাচ্ছে, যেটা নিয়ে পশ্চিমারা আতঙ্কিত, যেটা নিয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা আতঙ্কিত, যেটা নিয়ে পুরো বিশ্ব আতঙ্কিত। কারণ এখানে রুট মধ্যপ্রাচ্যে হলো পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাস উৎপাদিত হয়, বেশি তেল উৎপাদিত হয়, এটা সবাই জানেন। কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, এদের সবার মূল সম্পদটাই হলো খনিজ সম্পদ। আর এই খনিজ সম্পদ মূলটাই হলো তেল এবং গ্যাস। পুরো মধ্যপ্রাচ্য তেল গ্যাসের খনির উপর ভাসতেছে। এগুলি, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলি এখন এত উন্নত জীবনযাপন করে, তারা এত বিলাসিতা করে, এগুলি সবই হলো তেল গ্যাস থেকে উৎপাদিত টাকা। তেল বিক্রি হলে চলবে, গ্যাস বিক্রি হলে তাদের অর্থনীতি চলবে, না হলে বন্ধ। শুধু মধ্যপ্রাচ্য বন্ধ হবে না, তেল উৎপাদন বিঘ্নিত ঘটলে, বন্ধ হলে পুরো বিশ্ব অর্থনীতি বন্ধ হয়ে যাবে, চাকা একেবারে বন্ধ হয়ে যাবে অর্থনীতির। সেখানে একেবারে আঘাত করছে ইরান। এমনিতে ইরানের প্রচলিত যেসব অস্ত্র আছে এগুলির থেকে সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্র ধরা হয় হরমুজ প্রণালীকে। এই প্রণালী বন্ধ করতে হলো পুরো বিশ্ব ঝাঁকুনি দেয়া, সেটাই এখন ইরান করতেছে। এখন আমেরিকা ইসরায়েলের অবস্থা হলো এটা ইরানের সাথে যুদ্ধ গিয়ে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ডোনাল্ড ট্রাম্প এখন ফ্রান্সের কাছে যাচ্ছে, চীনের কাছে যাচ্ছে, রাশিয়ার কাছে যাচ্ছে, ধর্ণা দিচ্ছে, সেখানে কাকুতি মিনতি করতেছে যে ইরানকে বোঝানোর জন্য ইরান যেন যুদ্ধবিরতিতে রাজি হয়। ইরান বলছে যুদ্ধবিরতিতে ইরান যাবে না, ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। এবং ইরান ঘোষণা দিয়েছে যুদ্ধটাকে তারা দীর্ঘায়িত করবে। এই দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি তাদের আছে, কারণ ইরানে বারবার আক্রমণ করা হচ্ছে অন্যায়ভাবে। একটা স্বাধীন দেশে এইভাবে বারবার আক্রমণ করতে পারে না কোনো দেশ। গত বছর জুনে ইরানের উপর আক্রমণ করছে ইসরায়েল এবং আমেরিকা। এই বছর আবার হঠাৎ করে কোনো কথাবার্তা ছাড়া, কোনো আলোচনা ছাড়া একেবারে হঠাৎ করে আক্রমণ করে বসছে এবং তাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করছে। গত বছরও করছে, এই বছরও করছে। তো এগুলি যদি এভাবে বছরের পর এগুলি ঘটতে থাকে তাহলে ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে কিছু থাকবে না। এজন্য ইরানিরা যেটা করতেছে সেটা হলো, ইরানের কথা একটাই, এই যুদ্ধ বন্ধ, বিরতি হবে না, বন্ধ হবে যদি ইরানের উপর ভবিষ্যতে আর কোনো ধরনের আক্রমণ না হয়, এই নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে ইরান এই যুদ্ধ বন্ধ করবে। আর নাহলে এই যুদ্ধ অনন্তকাল চলতে থাকবে। ইরানেরও সেই প্রস্তুতি আছে। ইরানকে হারানো এত সহজ ব্যাপার না। ইরান খুব শক্তিশালী, সর্বদিক থেকে, সামরিক দিক থেকে খুবই শক্তিশালী, যেটা জবাব এখন
যেটার সত্যতা এখন ইসরায়েল এবং আমেরিকা পাচ্ছে, যেটা এখন ইসরায়েল আমেরিকাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।